2025-এ বাংলাদেশের ফুটবলে এলেন নতুন এক রাজপুত্র, যিনি পুরো বিশ্বের স্পটলাইটটা নিয়ে এসেছিলেন লাল সবুজের দেশে। অনেক প্রতীক্ষার পর হামজা চৌধুরী জড়িয়েছিলেন বাংলাদেশের জার্সি। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা কোনো ফুটবলারের বাংলাদেশের হয়ে খেলার এই ঘটনা উপমহাদেশে প্রথম, দেশের ইতিহাসে যা সবচেয়ে বড় প্রাপ্তি। এক হামজা চৌধুরীর আগমনে বদলে গেছে পুরো দেশের ফুটবলের দৃশ্যপট। গ্রাম থেকে শহর, প্রতিটি অলিগলিতে হামজা ক্রেজ। তারই ধারাবাহিকতায় কানাডা থেকে এলেন সমিত সোম। দেশে প্রথমবারের মতো আয়োজিত হয় প্রবাসী ও বংশোদ্ভূত ফুটবলারদের ট্রায়াল। হামজা সমিত ফাহমিদুলদের সঙ্গী করে এশিয়ান কাপ বাছাইয়ে বড় সব দলের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ। 25 মার্চ শিলংয়ে হামজার প্রথম অ্যাওয়ে ম্যাচটি ছিল গোলশূন্য। তবে সেই ম্যাচে হামজা চৌধুরীর অলৌকিক পারফরম্যান্সে নতুন এক বাংলাদেশকে দেখে সবাই। নভেম্বরে ঘরের মাঠে জাতীয় স্টেডিয়ামে সেই ভারতকেই 1-0 গোলে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। এছাড়াও হংকং, সিঙ্গাপুরের বিপক্ষে বুক চিতিয়ে লড়ে লাল সবুজের ছেলেরা। তবে তারপরও মূল আসরে যাওয়ার স্বপ্নটা পূরণ হয়নি বাংলাদেশের। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। তবে 2025 সালটা নারী ফুটবলে ছিল জয় জয়কার। বছর জুড়ে নারীরা বরাবরের মতোই সাফল্যের ঝান্ডা উড়িয়েছেন। ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে আফিদা খন্দকারের দল। এদিকে সিনিয়রদের পর সাফল্যের গল্প লিখে অনূর্ধ্ব-20 দলের মেয়েরাও টানা দ্বিতীয়বারের মতো জিতে অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা। তবে এত সাফল্যের মাঝেও 2025 সালে নারী ফুটবলে ঘটে নেতিবাচক ঘটনা। জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশ নারী ফুটবল দলের হেড কোচ পিটার বাটলারের বিরুদ্ধে নানা অভিযোগ এনে অধিনায়ক সাবিনা খাতুন সহ 19 জন সিনিয়র খেলোয়াড় বিক্ষোভ শুরু করেন। যদিও পরে বাফুফের হস্তক্ষেপে পরিস্থিতি হয় শান্ত, কিন্তু জাতীয় দল থেকে দূরে ঠেলে দেওয়া হয় সাবিনা সহ বিদ্রোহী বেশিরভাগ ফুটবলারকেই। 2025-এ তাবিদ আউয়ালের নেতৃত্বে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বেশ কিছু সাহসী পদক্ষেপ নেয়। প্রথমবারের মতো জাতীয় দলের হোম, অ্যাওয়ে এবং ট্রেনিংয়ের জন্য আলাদা 3টি জার্সি বাণিজ্যিকভাবে বাজারজাত করে বাফুফে। 2026-এও অব্যাহত থাকবে হামজা সমিতদের লিগেসি। সাথে আছে সাফ ও নারী এশিয়ান কাপের মতো বড় আসর। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে দ্রুতই বাংলাদেশ এশিয়ার ফুটবলে বড় কোনো শক্তি হিসেবে আবির্ভূত হবে, এমনটাই আশা ফুটবল প্রেমীদের। নাজমুস সাকিব, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।